গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে রবিবার সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার থেকে এসে আয়ুষকে পড়তে বসিয়েছি। তার আগে ওর আইদা ওকে ফ্রেশন আপ করে দিয়েছে। আজকে ব্লগে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, অবশ্যই ব্লগটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। আয়ুষ অনেক দিন ধরেই চাউমিন খাওয়ার জন্য একটু বায়না করছিল, সেই জন্য সামান্য কিছু সবজি আর ডিম দিয়ে আজকে আয়ুষকে চাউমিন তৈরি করে দিচ্ছি। আমি এদিকে খাইয়ে দিচ্ছি আর ও ওদিকে পড়াশোনা করছে। তো বলতো না চাউমিনটা দুর্ধর্ষ ছিল। তাই খুব ভালো খেয়েছিলে? হ্যাঁ, তোমার নেবে চাউমিনটা বা। আচ্ছা সোনা, তোমাকে আবার একদিন চাউমিনটা বানিয়ে দেবো। ঠিক আছে। আয়ুষকে টিফিন খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মা মাংস ম্যারিনেট করছে। আজকে ইচ্ছা আছে একটুখানি কড়াই চিকেন আর একটুখানি ফ্রাইড রাইস তৈরি করব। সেরই প্রস্তুতি তৈরি করা হচ্ছে। ছুটির দিন আয়ুষ বাড়িতে থাকলে একটুখানি ভালো মন্দ রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। রান্নাঘরে ওদিকে কাজ হচ্ছে আর মাঝে মাঝে ছুটে ছুটে এসে দেখছি আয়ুষ কতটা লেখাপড়া করছে। এইভাবেই ওকে পড়তে বসানো। যেই চোখের থেকে একটুখানি দূরে সরে যায় অমনি পড়া বন্ধ করে চুপ করে বসে থাকে। আবার যেই এসে বকা দেয় আবার লিখতে শুরু করে দেয়। দেখো, আজকে কিন্তু রবিবারের সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজোও রয়েছে। চারিদিকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আর সাউন্ডে চারিদিক একদম ময়ময় করছে। আমাদের পাশাপাশিতেও একটা জগদ্ধাত্রী পুজো হয়। সকাল সকাল গিয়েই আমি বাজারটা সেরে এসেছি। দেখো, বাজারে সামান্য একটু বাঁধাকপি, কুমড়ো, একটুখানি গাজর, মূলো, এছাড়া এই যে এগুলো কেটেছি ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, এগুলো বাজার করে এনেছি। আর এখানে দেখো পেঁয়াজের ভেতরে যে কলিগুলো থাকে সেগুলো দিয়ে মশলাটা তৈরি করব। যেহেতু আজকে কড়াই চিকেন তৈরি করব, সেই জন্য এটা হলো কড়াই চিকেনের মেন মশলা। তোমাদের সঙ্গে আজকে যদিও আমি পুরো ভিডিওটা শেয়ার করব না, তবুও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি রান্নাটা। মাংসটাকে খুব ভালো করে অ্যারারুট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিলি চিকেনে যেরকম পকোড়াটা ভাজে সেরকমভাবেই, কিন্তু ডিপ ফ্রাই না, একদম শ্যালো ফ্রাই করে পকোড়াগুলোকে ভেজে নেব। কারণ খুব যদি ডিপ ফ্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো ভীষণ শক্ত শক্ত খেতে লাগে। সেই জন্য একটু হালকা করে ফ্রাই করে মাংসটাকে তুলে রাখলাম। রান্নার কাজ করতে করতে ঘরের আদার্স কাজগুলোও করতে হবে। মাসকাবাড়ি করে নিয়ে এসেছি, কিন্তু সেই মাসকাবাড়ির যে জিনিসগুলো সেগুলো এখনও কৌটোয় ঢোকানো হয়নি। সেই জন্যই তাড়াহুড়ো করে আয়ুষের মুসলিটা আগে ঢুকিয়ে নিলাম। এবারে মশলা ওটসের প্যাকেটটা কেটে ঢুকিয়ে নেব কৌটোর মধ্যে। তাহলে কি, কৌটোতে রাখলে জিনিসটা একটা মাস খুব ভালো মতো থাকে। আর বারংবার প্যাকেট থেকে বারবার করে তৈরি করা, সেক্ষেত্রে ঝামেলাটা অনেকটা বেশি হয়। নাও, এদিকে কৌটোগুলো ভরে কাজটা একটুখানি আমি এগিয়ে রাখলাম। সারা মাস এই এক কৌটো গ্রেনোলা এবং হাফ কৌটো যে রয়েছে মুসলি, সেটা দিয়ে চলে যাবে। এই দেখো, এখানে কড়াই চিকেনের মশলাটা করেছি আর এখানে একটুখানি বাটিতে অ্যারারুট ভালো করে গুলে রেখেছি। তার আগেই দেখতেই পাচ্ছ কড়াইতে ভালো করে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রান্নাটাকে তৈরি করে নিয়েছি। চিলি চিকেন যেরকমভাবে তৈরি করা হয় মোটামুটি সেরকমই, কিন্তু চিলি চিকেনের মশলা যেগুলো দেওয়া হয়, মানে বেসিক্যালি যেরকম যে সসগুলো দেওয়া হয় সেই সসগুলো ছাড়াই কিন্তু এই কড়াই চিকেনের মশলাটা বা রান্নাটা তৈরি হয়েছে। এবং সবার শেষে জাস্ট ওই কড়াই চিকেনের মশলাটা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কড়াই চিকেন। রোজই ভাবি চিলি চিকেন খাওয়া হয়, তো আজকে না একটুখানি আলাদা করে কড়াই চিকেন রান্না করা হলো। রান্না বান্না সেরে খুব ভালো করে স্নান করে এবার একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব। বহু দিন ধরে একটা লক্ষ্মীর ভাঁড় জমিয়েছি। সেই লক্ষ্মীর ভাঁড়টা ইচ্ছা আছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বসে ভাঙবো, এবং সেই লক্ষ্মীর ভাঁড়ে কত টাকা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে লক্ষ্মীর ভাঁড়ের টাকাটা দিয়ে আমি কী করব এবং ভাঁড় ভেঙে আমি কত টাকা পেয়েছি। এখানে আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি। আয়ুষ নিজে নিজে বসে খেতে বসে পড়েছে। ওই দেখো, খাওয়ার সময় জানি আবার কি মনে পড়েছিল, দৌড়ে সেটা আনতে গেল। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে
আমি এখন বেদানা খাবো। এটা খুব ভালো, বেদানা খেলে শরীর ভালো থাকে, শরীরে খুব রক্ত হয়। মাকেও একটু বেদানা দিচ্ছি, বাইরে শরীরে রক্তের দরকার। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার সেই লক্ষ্মীর ভাঁড়টা তোমাদের সঙ্গে ভেঙে দেখাবো যে কত টাকা হয়েছে, এবং তোমরা জানতে পারবে এক বছরে আমি কত টাকা জমিয়েছি। চলো, এই দেখো আলমারির ওপরে যে দুটো ভাঁড় দেখতে পাচ্ছ, একটা হলো আমার যেটা বড়, আর একটা দেখো আঁকিবুকি করা, ওটা হলো আয়ুষের। এই ভাঁড়টাকে আজকে ভাঙবো, আর আয়ুষের ভাঁড়টা আয়ুষের যেদিন মন চাইবে সেই দিনকে আয়ুষ ভাঙবে। বসে পড়েছি লক্ষ্মীর ভাঁড় ভাঙতে, আর আয়ুষ দেখো বারবার ক্যামেরাটা সামনে চলে আসছে বলে ওকে বলছি কি সামনে আসিস না, একটু পিছন দিকে সরে যা। অনেক কষ্টে শিষ্টে দেখো গুতিয়ে গুতিয়ে কি করে যে কাটবো, যেহেতু প্লাস্টিকের ভাঁড় কী করে কাটতে হয় সত্যি আমি জানি না। প্রথমে তো অনেকক্ষণ আমি চেষ্টা করলাম, লাস্টে মা ধরলো। মানে সেই মা না ধরলে এই কাজটা শেষ পর্যন্ত আর হয়ে উঠতো না, মানে আমি পারছিলামই না। সবার ফার্স্টে আয়ুষ, তারপর আমি, তারপরে মা। দেখো আয়ুষ বায়না করছে, ভাঁড় ভেঙেছে, এবার যা টাকা আছে ও বার করবে। এই যে দেখতে পাচ্ছ সিঁদুর লাগানো 1 টাকাটা, এই 1 টাকা আর সঙ্গে একটা 10 টাকা। ভাঁড়টা যেদিন প্রথম উদ্বোধন করেছিলাম বা ভরা শুরু করেছিলাম সেই দিনকে ভরেছিলাম। তারপরেই ভাঁড়ের মধ্যে সব টাকাগুলো ভরা হয়েছে। প্রত্যেক মাসে যতটুকু পেরেছি ততটুকু জমিয়েছি। এই দেখো ঘর পুরো ফাঁকা, ঘর ফাঁকা। এই হলো আমাদের টাকা। রাখো 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 রাখো, কত টাকা হয়েছে তোমাদেরকে দেখাবো এবার। 100। তাহলে ওরকম করে গোনে না, ওরকম করে গোনে না। আয়ুষ গুনতে বসে পড়েছে। গুছাও, এরকম না, হাতে খুলে গুছে দেবে, যেরকম করে খুলে খুলে গুছাও, এরকম করে খুলে খুলে গুছাও। হ্যাঁ, সবকটা একশো এক জায়গায় গুছাও। এই যে একটা 10 টাকা। 10 টাকাই দেখো, এই 11 টাকা ঢুকিয়েছে, এই যে 11 টাকা, 10 টাকা, আর এই যে এই 1 টাকাটা, এটাই ঘটের উদ্বোধনে ঢুকিয়েছিলাম, এবং নতুন যে ঘরটা কিনবো সেটার উদ্বোধনও এই 11 টাকায় ঢুকাবো। আমি 1 বছরের সংসার খরচা থেকে যে সেভিংস করেছি সেটা টোটালটা বলছি। এইখানে যেটা রয়েছে 500 টাকা হয়েছে, কটা বললাম? 24টা, মানে 12,000 টাকা। আর 100 টাকা, 50 টাকা, আর দাঁড়াও, 100 টাকা, 50 টাকা আর 200 টাকা মিলিয়ে হয়েছে, 200 টাকা মাত্র দুটো নোট বেরিয়েছে, মিলিয়ে হয়েছে হলো টোটাল এই টাকা হয়েছে হলো 14,400। তার মধ্যে একটা 10 টাকার একটা 1 টাকা আছে, সেটা ছেড়ে দাও। সেটা দেখো আয়ুষ নিজের ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আমি ভাবলাম নতুন ঘরটায় ভরবো, ওইটার মধ্যেও ভরে নিচ্ছে। আগে 1 টাকাটা ঢুকিয়ে দে। দেখো নিজের ঘরটাকে ভরার ব্যস্ততা। দাঁড়াও, এখন এখান থেকে না, আয়ুষের ঘরটাও ভরে গেছে না। আয়ুষ এই ঘর ভরলে কি করবে শোনা? কি করবে এটা দিয়ে? আমি গাড়ি কিনবো। হ্যাঁ, ওর শুধু গাড়ি কেনা। এই যে 14,400 টোটাল হয়েছে, 14,400। এই টাকাটা আমি জমিয়েছিলাম গত বছর জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, আর এবছর নভেম্বরেই খুলে ফেললাম ঘরটা, কারণ আমার এখনই টাকাটার প্রয়োজন। এই কারণে এই টাকাটা দিয়ে আমি আয়ুষকে স্কুলে ভর্তি করাবো, স্কুলের যাবতীয় ড্রেস কিনবো, বই খাতা যা যা লাগবে সমস্ত জিনিস এটা দিয়ে কেনা হবে। তো সেই কারণে আমি এই টাকাটা জমিয়েছিলাম। কত টাকা জমিয়েছিলাম সেটা জানি না, বাট আয়ুষের স্কুল পারপাসে এটাকে আলাদা করে আমি প্রত্যেক মাসে, 14,400। আর যেটা বাকিটা লাগবে সেটা এই মুহূর্তে ভরে নেবো। তাতে কি সুবিধা হবে, 1 বছর ধরে যেহেতু আমি এটাকে সেভিংস করেছি অল্প অল্প করে, যে মাসে যেরকম হয়েছে সেরকমভাবে জমিয়েছি। 1 বছর ধরে অল্প অল্প করে আমি টাকাটা সেভিংস করেছি, শুধুমাত্র এটাই চিন্তা করে যে আয়ুষের যখন ভর্তি হয় প্রত্যেক বছর স্কুলে, তখন একটা হিউজ অ্যামাউন্ট লাগে। কারণ আয়ুষ এখন প্রত্যেক বছর বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, ড্রেসও লাগে, আর ওদের স্কুলের 2টো করে ড্রেস। এবার শীতকালের 1 সেট নিতে হয়, মানে ফুল হাতা, আবার গরমকালের জন্য হাফ হাতা, হাফ প্যান্ট, এগুলো নিতে হয়। তো সেই জন্য 4 সেট ড্রেস কেনা হবে, 2 সেট জুতো কেনা হবে, তাছাড়াও বই খাতা, ব্যাগ স্কুলের, আরও যা যা আনুষঙ্গিক লাগে সেগুলো অবশ্যই কেনা হবে। সঙ্গে স্কুলে ভর্তি হওয়ার টাকাটা দিতে হবে। এখানে বাকি লাগবে সেটা আমরা অবশ্যই এই মাসে এবার ভরে নেবো। যেহেতু ওর ডিসেম্বরে ভর্তি, কিন্তু ড্রেসটা এই মাসেই কিনতে হবে, কারণ এই মাসে শীত পড়ে যাচ্ছে, শীতের জামা নেই, তো এই জন্য এই মাসেই ড্রেসটা কিনবো। অলরেডি স্কুলে অর্ডার দিয়ে ফেলেছি। তো
তো সেই কারণেই টাকাটা আমাকে এখনই ভাঙতে হলো। ভর্তি যদিও এখন না, ভর্তি হলো ডিসেম্বরের শেষের দিকে। তো সেই জন্যই আমি টাকাটা এত দিন ধরে জমিয়েছিলাম। তোমরাও এরকম করে ছোট্ট ছোট্ট সাশ্রয় করতে পারো সংসারের থেকে। তাতে কি হবে, তাতে এককালীন অনেকটা টাকার ধাক্কা, যেটা মানে যতই হোক সেই ধাক্কাটা এককালীন লাগবে না, এবং খুব সহজে অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে উঠতে পারবো এই টাকার, এই অ্যামাউন্টের ব্যাপারটার কথা বলছি। তো সেই জন্য আমিও এতদিন ধরে জমিয়েছি। আর এই যে পদ্ধতিটা আমি গত বছর থেকেই শুরু করেছি, কারণ গত বছর যখন আয়ুষের দ্বিতীয় বছর ভর্তি ছিল, তখন এই এতটা টাকা একসঙ্গে বার করতে তখন মানে যাই হোক একটা অসুবিধা বা অস্বস্তি বোধ হচ্ছিল যে এতটা টাকা এককালীন স্কুলের জন্য বা পড়াশোনার পিছনে লেগে যাচ্ছে, সারা বছর তো থাকবেই সেগুলো, কিন্তু এককালীন লাগছিল, সেটার একটা টেনশন হচ্ছিল। এবার সেই জন্য আমি অধিজিৎকে বলিনি, কাউকে জানাইনি, প্রত্যেক মাসে অল্প 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 করে টাকাটা গুছিয়েছি। এবং অধিজিৎকে জানিয়েছি লাস্ট যখন টাকা পয়সা নিয়ে আলোচনা হয়েছে যে স্কুলে ভর্তিতে পয়সা কড়ি লাগবে, তখন আমি বলেছিলাম একদম চিন্তা নেই, আমি টাকা কিছু জমিয়েছি, কিন্তু কত আমি জানতাম না। তো আজকে রাত্রে অবশ্যই অধিজিৎকে জানিয়ে দেবো যে এখানে টোটাল 14,400 টাকা জমানো হয়েছে। তো এভাবে তোমরাও একটু ছোটো ছোটো সেভিংস করো, দেখবে অনেক সুবিধা হবে। আর আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াহুড়ো করে তিনজন মিলে গোছালাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।